কোরআনের অন্য এক জায়গায় আল্লাহ বলছেন ফাস্তাজাবা লাহুম রব্বুহুম, তিনি আজাবা লাহুম বলেননি, তিনি বলেছেন ফাস্তাজাবা লাহুম, তাদের প্রভু তাদের ডাকে সাড়া দেন। দেখা যাচ্ছে দুইটা শব্দ আছে আরবিতে, আজাবা আর ইস্তেজাবা। আজাবা আর ইস্তেজাবা। আজাবা দিয়ে বোঝায় যেটা সাথে সাথে হবে। যখন আপনি কোনো দেরি করা ছাড়াই কাউকে জবাব দেন সেটাকে বলা হয় ইজাবা। আর যখন আপনি সময় নিয়ে জবাব দেন সেটাকে বলা হয় ইস্তেজাবা। আল্লাহ বলছেন উজিবু, এর মানে উনি কিভাবে দোয়ার উত্তর দেন? সাথে সাথে, কারণ উনি সবসময় কাছে। কেউ কেউ দোয়া করে আর বলে কখন আল্লাহ জবাব দিবেন, কখন আল্লাহ সাহায্য আসবে, আমি অসুস্থ, কখন আল্লাহ আমাকে সুস্থ করবেন, আমি চাকরি পাচ্ছি না, কখন আল্লাহ চাকরি দিবেন, আমার বিয়ে হচ্ছে না, কখন আল্লাহ আমার বিয়ে দিবেন, আমার মা একের পর এক বিয়ের প্রস্তাব নাকচ করছেন, কখন আল্লাহ তার অন্তরটা পরিবর্তন করবেন। এর নাক লম্বা, তার চোখ বেশি ছড়ানো, এ জানে না কিভাবে ঠিকমতো চা বানাতে হয়, এসব করে আমার বিয়ে হচ্ছে না, আমার মা সব নষ্ট করে দিচ্ছে, ইয়া আল্লাহ কেন আমার মা এরকম। আর আল্লাহ কি বলছেন, তিনি কখন সেটার জবাব দিবেন? সাথে সাথে। ও আরেকটা কথা, এগুলো সব রমজানের আয়াত, তাই না? তাই আপনি যদি সত্যি সত্যি চান আল্লাহ সাথে সাথে আপনার দুয়ার জবাব দিবেন রমজানে, আর আপনি যদি চান যে আল্লাহ আপনার কাছে আসবেন, তাহলে আগে নিজে আল্লাহর কাছাকাছি হন, বেশি বেশি কোরআন পড়ুন, আর তারপর দোয়া করুন। কোরআন পড়ুন আর দোয়া করুন। রমজানে আপনার এরকমটাই করা উচিত। যখন আপনি বেশি বেশি দোয়া করা শুরু করবেন, তখন রমজান মাসটা উপভোগ করা শুরু করবেন। রমজানের আনন্দটাই হচ্ছে দোয়ার মাঝে। অর্থাৎ উনি বলছেন উজিবু, আমি জবাব। তারপর উনি বলছেন দাওয়াতা দাই, কি শক্তিশালী শব্দ চয়ন। পূর্বে বলেছিলাম কোরআন মজিদে আমি কখন ব্যবহার করা হয়, মনে আছে? অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি রাগ প্রকাশ করার সময়। এখানে কোনটা? অনেক বেশি ভালোবাসা। এখন কার দেওয়ার জবাব দেয়া হয়? আপনি ভাবতে পারেন যে অনেক বেশি দোয়া করে তার। আমি বছরে একবার দুইবার দোয়া করি। যখন আপনার পরীক্ষা থাকে তখন দোয়া করেন ইয়া আল্লাহ আমার পরীক্ষা, আমিন। এখন কার দোয়ার জবাব দেয়া হয়? অথবা গাড়ি চালানোর সময় লাল বাতি অতিক্রম করে গেলেন আর বিশাল জরিমানা দিতে যাচ্ছেন, তখন দোয়া করেন এই বলে ইয়া আল্লাহ ক্যামেরা এবং লাইসেন্স প্লেটের মাঝে কভার সৃষ্টি করে দাও, আমি যেন অথরিটি থেকে কোনো মেসেজ না পাই, ইয়া আল্লাহ। তখন আপনার আল্লাহকে স্মরণ হয়। কেউ যদি অনেকবার দোয়া করে তাহলে দোয়া শব্দটি ব্যবহার হয়, কিন্তু কেউ যদি শুধু একবার দোয়া করে সেটা প্রকাশ করতে ব্যবহার করা হয় দাওয়াতুন। দাওয়াত শব্দটি শেষে তা মারবুতা নির্দেশ করে যে এটা একমাত্র একবার ঘটে। যেমন দরাবায়ের অর্থ হলো প্রহার করা, কিন্তু দরাবাত মানে একবার প্রহার করা। আকালা মানে খাবার, কিন্তু আকালা অর্থ একবারের খাবার। তা মারবুতা এটাকে একবারের জন্য বানিয়ে দেয়। আল্লাহ বলছেন দাওয়াত দাই, প্রার্থনাকারীর একবারের প্রার্থনাতেও আমি সাড়া। লোকটি মাত্র একবারই দোয়া করলো, আল্লাহ বললেন না যে সারা বছর কোথায় ছিলে, তুমি জীবনে কখনো সালাত করনি, মাত্র একবার দোয়া করলে ফাইন করিব, ভুলে যাও যে তোমার ডাকে সাড়া দিব। আপনি যদি কোনো অফিসের কর্মচারী হন আর বছরে মাত্র একবার অফিসের নিজের চেহারা দেখালেন, আপনার চাকরি থাকবে না। তারা বলবে কে আপনি? আমি এখানে চাকরি করি। কখন? আমি গত বছর চাকরি পেয়েছি। বস কি বলবে? হ্যাঁ শিওর, হ্যাঁ এক্ষুনি আপনি শুরু করতে পারেন, আপনার জন্য একটা প্রমোশনের ব্যবস্থা করে দিই। না, এটা হবে না। দাওয়াত শব্দের মাধ্যমে আল্লাহ বলছেন যে জীবনে একবার দোয়া করা ব্যক্তির জন্য তিনি সাড়া দিবেন। নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাড়ি নেই, নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাড়ি নেই, আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন না। কেবল গোফ রয়েছে, আল্লাহ আমার দোয়া কবুল করবেন না। রমজানে মুভি দেখতে পারবো না, তাই আগে থেকে 3টা মুভি দেখে ফেলেছি, এখন আমি দোয়া করব। আল্লাহ তারপরও সাড়া দিবেন আপনার ডাকে। এটা শুনে আবার কেউ মুভি দেখতে যাবেন না। কখনো মনে করবেন না যে আল্লাহ আপনার দোয়ায় সাড়া দিবেন না। এবার আপনি বলতে পারেন আচ্ছা লোকটি একটি দোয়াই করেছে, কিন্তু হতে পারে যে সে একজন খুব ভালো মানুষ, হতে পারে যে সে একজন সালেহ, একজন মুমিন হতে পারে, তার অনেক তাকওয়া আছে কিংবা তার ইলম বেশি। এও হতে পারে যে সে তওবা করেছে। উজিবুদ দাওয়াত দাই, আমি তার আহ্বানে সাড়া দেই যে তওবা করে। আল্লাহ তা বলেননি, তিনি বলেছেন আমি সেই মানুষটিকে সাড়া দেই, দাওয়া তার একটি দোয়াতেই সাড়া দেই। আর দা, যে ডেকেছে। এই মানুষটির উদাহরণ কিরূপ? সে কি করেছে? সে ডেকেছে। অন্য কথায় আল্লাহ কি তার কাছ থেকে অন্য কোনো গুণ আশা করেছেন?
তিনি কি বলেছেন দাওয়াতুল মুসাল্লি, দাওয়াতুল মুত্তাকি, দাওয়াতুল মুমিন? না। তিনি বলেননি যে আপনার তাকওয়া থাকতে হবে, আপনার ঈমান থাকতে হবে, বলেননি আপনার ইলম থাকতে হবে। এই দোয়ায় বলেননি। কেন? কারণ আল্লাহ এখানে সেই সব মানুষের সাথে কথা বলছেন যারা আল্লাহ থেকে বহু দূরে চলে গেছে, এবং তিনি প্রথমেই তাদের বলছেন যে দেখো আমি কাছেই আছি। এরপর তিনি তাদের বলেন দেখো আমি জানি এই একটি দোয়া ছাড়া তোমাদের কাছে এই মুহূর্তে আর কিছুই নেই। ঠিক আছে, দাও আমাকে এই একটি দোয়াই দাও। যদিও তুমি একজন দায়ী, শুধুই একজন আহ্বানকারী, তোমার জন্য আমার কাছে আর কোনো বিবরণ নেই। আমি তোমাকে এখনো পর্যন্ত একজন সালেহ ডাকতে পারি না, মুসলিম ডাকতে পারি না, মুমিন ডাকতে পারি না, আমি তোমাকে কিছুই ডাকতে পারি না। আমি শুধু তোমাকে রেখেছি একজন দায়ী হিসাবে, একজন আহ্বানকারী। সুবহানাল্লাহ, সেটি কোনো যোগ্যতাই নয়। আরো আগানোর আগে বলে রাখি, আমি বলেছিলাম কখনো একজন বসের 500 জন কর্মচারী থাকে, সে কি তাদের সকলের নাম জানে? না। বিশেষ করে সেই কর্মচারীকে যে তাকে পুরো জীবনে মাত্র একটি ইমেইল করেছে। একটি ইমেইল কিভাবে সে তাকে মনে রাখবে? কর্মচারীটি যদি তাকে টেক্সট মেসেজ পাঠায়, সে জানবে না নাম্বারটি কোথা থেকে এসেছে। আল্লাহ বলেননি উজিবুদ্দা আওয়াতাদ্দাইন, তিনি বলেছেন উজিবুদ্দা আওয়াতাদ্দাই। এই শব্দটির মধ্যে থাকা আলিফলাম তাকে মারিফা বানিয়ে দেয়, অর্থাৎ যথাযথ এবং নির্দিষ্ট করে দেয়। অন্যভাবে বলা যায়, যে কেউ আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন না যে কোনো একজন শুধুই ডেকেছে, তিনি বলেন সেই জন আমাকে ডেকেছে, সেই নির্দিষ্ট মানুষটি। আপনি আল্লাহর কাছে নির্দিষ্ট, তিনি আপনাকে বিশেষভাবে ব্যক্তিগতভাবে চিনেন। কোনো ডাক্তার আপনার নাম মনে রাখতে পারবে না যদি তাকে দিনে 100টা রোগী দেখতে হয়। সে এভাবে বলে চেষ্টা করবে, মুহাম্মদ কেমন আছো, চলে এসো। সবাই মুহাম্মদ, অন্তত সম্ভাবনা তো আছে। সে আপনাকে নামে চিনতে পারবে না। আপনি জানেন আমি মানুষের সাথে মিশি, আল্লাহ আমি তাদের সাথে মিশি। তখন আমি বলটা মরেছিলাম, একজন বয়স্ক ব্যক্তি আমার কাছে এলেন, বললেন বেটা কেমন আছো? আমার মনে পড়ে তুমি খুব ছোট ছিলে, তখন মসজিদের ভিতর ছোটাছুটি করতে। আমি তখন মনে মনে ভাবছি, হায় আমি তো টেক্সাসে থেকে। কিন্তু মুখে বললাম জি আমার মনে আছে। আমি কথা চালিয়ে গেলাম। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নির্দিষ্ট রূপ পর্যন্ত চিনেন। আপনি হয়তো বলবেন কোম্পানির সিইও কিভাবে আমার নাম জানবে? আমি তো শুধুই একজন নিরাপত্তা কর্মী। তার অবস্থান কত উঁচুতে আর আমি কত নিচু পর্যায়ে। কিভাবে একজন প্রেসিডেন্ট তার দেশের একজন অধিবাসীকে চিনবে? কিভাবে এটি সম্ভব? আপনারা সবাই যদি আমার কাছে এসে নিজেদের নাম বলেন, আমার কি মনে থাকবে? আমি জানি না, সত্যি আমি জানি না। কারো কাছে যদি আমার ফোন নাম্বার থাকে, প্লিজ কেউ ফোন নাম্বার নেবেন না, কিন্তু যদি থেকে থাকে, যদি আমাকে একটা এসএমএস পাঠান আর আমার কাছে নাম্বারটি সেভ করা নেই, আমি কি জানবো এটা কে পাঠিয়েছে? আমি জানবো না কে পাঠিয়েছে। যখন আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ বিশেষভাবে আপনাকে জানেন এবং তিনি তৎক্ষণাৎ আপনাকে সাড়া দিতে চান। তিনি আপনার সাথে তখনই নতুন সম্পর্ক শুরু করতে চান। গতকাল যা হয়েছে তা হয়ে গেছে, আজ থেকে শুরু করুন। আপনি আজই মুসলিম হয়ে উঠুন, আজ থেকেই আল্লাহকে ডাকতে থাকুন। উজিবু দাওয়াতাদ-দাঈ। এবার যে প্রশ্নটি আপনাদের আগে করেছিলাম, যে সমস্যাটি আপনাদের দিয়েছিলাম, সেটা ছিল যে ধরুন আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে দেখা করতে চান, সেটি কার শিডিউল হবে, আপনার নাকি গুরুত্বপূর্ণ ব্যক্তির? গুরুত্বপূর্ণ ব্যক্তিটির। শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চাইলে আপনি তার মন্ত্রণালয়ে হেঁটে গিয়ে তাকে বলবেন না যে হেই চলুন আপনার সাথে আমার 1 মিনিট কথা আছে। আমি ডিসিতে গিয়ে বলবো না যে ওবামার সাথে আমার পিৎজার স্লাইস খাওয়া প্রয়োজন। আপনি এমনি এমনি প্রেসিডেন্টের কাছে যেতে পারবেন না। আপনি যদি একজন কর্মচারী হন, যেমন কেউ যদি আগে মাইক্রোসফটে কাজ করত যখন বিল গেটস ছিল, আপনি বলবেন হেই বিল আমার সাথে পিৎজা খাবে? আপনি সেটা করবেন না, আপনার জন্য তার সময় নেই। আল্লাহকে ডাকার ভালো সময় কোনটি? মানুষ বলে কোন সময়টি আল্লাহর কাছে দোয়া করার জন্য উত্তম, মানুষ তাই বলে। আর অবশ্যই আমরা রমজান নিয়ে কথা বলছি। তিনি কি বলেন এই ব্যাপারে? তিনি বলেন উজিবু দাওয়াতা দাঈ ইজা, যে কোনো সময়, যে কোনো সময়, দাআনি যখনই সে ডেকেছে, যখনই তুমি আমাকে ডাকবে তখনই আমি তোমাকে সাড়া দিব। সকালে ডাকো আমি সাড়া দিব, বিকেলে ডাকো আমি সাড়া দিব, ঘুমোতে যাওয়ার আগে ডাকো আমি সাড়া দিব। সুবহানাল্লাহ, এটি সম্পূর্ণ আয়াত নয়, এটি আয়াতের প্রথম অংশ। আমি তোমাকে সাড়া দিব যখনই তুমি আমাকে ডাকবে, এটি আল্লাহর আহ্বান। এটা কিভাবে হয় যে আমরা এই আহ্বানকে উপেক্ষা করে যাই? কিভাবে একজন মানুষ আল্লাহর বাণী শুনে দোয়া না করে থাকতে পারে? আমি বুঝতে পারি না। তারপর তিনি বলেন এতক্ষণে আমি তোমাকে আহ্বান করলাম, আমার আহ্বান হলো আমি তোমার কাছেই আছি, আমি যে কোনো সময় তোমার ডাক শুনতে প্রস্তুত। যদিও তুমি একবার দোয়া করো, তারপরও আমি তোমার কথা শুনবো। দোয়া ছাড়া তোমার আর কোনো ইসলামিক গুণ না থাকলেও আমি তা শুনবো। তবে তোমার কি করা উচিত?
আল্লাহ আপনার জন্য এত সব করছেন, আপনি তার জন্য কি করবেন? তিনি বলেন ফালিয়াস্তাজিবু লি। আগে দুইটা শব্দের কথা বলেছিলাম, আজাবা আর ইস্তেজাবা। ইস্তেজাবা মানে হলো উত্তর দেওয়ার চেষ্টা করা। কেউ আমাকে বলল, ভাই আপনার সাথে লাঞ্চ করতে চাই, আমি বলবো আমি সময় বের করতে চেষ্টা করব। আমি জানি না আমি এটা পারবো কিনা। চেষ্টা করার মানে আপনি সফল হতেও পারেন, আবার ব্যর্থও হতে পারেন। আল্লাহ বলেন ফালিয়াস্তাজিবু লি, তাদের অন্তত আমাকে সাড়া দেওয়ার চেষ্টা করা উচিত। তোমরা আমার কাছে কিছু জিনিস চাইছো, আল্লাহ বলেন তোমরা আমার কাছে ভালো চাকরি চাইছো, স্বাস্থ্য কামনা করছো, তোমাদের সন্তানদের নিরাপদে রাখতে বলছো, তোমাদের বাবা মায়ের জন্য আমার কাছে চাইছো, একটা বাড়ি চাইছো, তোমরা আমার কাছে সব কিছু চাইছো। আমিও তোমাদের কাছে কিছু আশা করছি। আমার চাওয়া বিষয়গুলোর ব্যাপারে তোমরা কি করবে? ফালিয়াস্তাজিবু লি, তাদের উচিত আমার ডাকে সাড়া দেয়া, তাদের উচিত আমাকে সাড়া দেয়া। এখন ব্যাপারটি হলো ফাতিহায়, সূরাতুল ফাতিহা, আমরা আল্লাহর কাছে কি চাই কেউ জানেন? আমরা চাই পথ প্রদর্শন, কিন্তু আল্লাহ আমাদের কাছে কি চান? ইবাদাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। নাস্তাইন মানে আমরা সাহায্য চাই, কিন্তু আল্লাহর কাছে কিছু চাইবার আগে আমরা তার জন্য কি করব। আমরা তার জন্য কি করব? ইয়াকা নাবুদু, তিনি আমাদের জন্য কি করবেন? ইস্তিআনা, তিনি আমাদের সাহায্য করবেন। তাহলে আপনি আল্লাহর জন্য কি করবেন সেটা প্রথমে আসা উচিত, আর দ্বিতীয়ত আসবে আপনি নিজের জন্য যা চান। কিন্তু রমজানের এই আয়াতগুলোতে তিনি বলেন আমি তোমাকে সাড়া দিব যখনই তুমি আমাকে ডাকবে। এরপরে তিনি বলেন তোমার উচিত আমাকে সাড়া দেয়া। তিনি বলেননি আমাকে সাড়া দিলে পরে আমি তোমাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এমনকি তিনি নিজেকে দ্বিতীয় পজিশনে রেখেছেন, এবং এই আয়াতে প্রথমে রেখেছেন আপনাকে আর আমাকে, তিনি নিজেকে রেখেছেন দ্বিতীয় পজিশনে। ফালিয়াস্তাজিবু লি, তাদের উচিত আমার প্রতি সাড়া দেয়া, খাঁটে ঈমান আনা, আমাকে প্রকৃত রূপে বিশ্বাস করা তাদের উচিত। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সরল পথে পরিচালিত হতে পারে, তারা যেন নিজেদের বদলে নিতে পারে। সুবহানাল্লাহ। রমজানের এই কিছু আয়াত আপনাকে পরিবর্তন করে দিতে পারে, রমজান সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে। আমরা যদি এই কয়েকটি আয়াতই শুধু অনুধাবন করি, এদের প্রতিফলন ঘটাই, তবে কোরআনের সাথে, দোয়ার সাথে, আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক তৈরি হবে তা রমজানের পরবর্তীকালীন সময়ের জন্যও সম্পন্ন হয়ে যাবে। এই সকল জিনিস আপনার অন্তরে গেঁথে দিতে হবে। আলোচনা শেষে যখন সময় কঠিন হয়ে যায় ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি, এবং যদি কোনো পরীক্ষায় পড়ে তখন মুখ ঘুরিয়ে নেয়। তার মানে কি? তার মানে আমি আল্লাহর কাছে কিছুই চাই না। কিভাবে তিনি আমাকে ছেড়ে গেলেন? কেন তিনি আমাকে বিপদে ফেললেন? আমাদের সময় এটা উপলব্ধি করা খুবই সহজ। আমরা অস্বাভাবিক এক ভোগবাদী সমাজে বসবাস করি, যেখানে সবকিছু সহজলভ্য এবং দ্রুত লাভ করা যায়। বিনোদন পেতে চান? ফোনে একটা অ্যাপ খুললেই হবে। কিছু কিনতে চান? জাস্ট অ্যামাজন থেকে অর্ডার করুন, এটা আপনার ঘরে পৌঁছে যাবে। সবকিছু কষ্ট ছাড়া পাওয়া যায় এবং সবকিছু সাথে সাথেই পাওয়া যায়। আপনি কিছু চাইছেন, আপনাকে তার কাছে যেতে হবে না, সেটাই আপনার কাছে আসবে। সবকিছু দ্রুত হয়। আমাদের এখন আপ্যায়িত হওয়ার অভ্যাস হয়ে গিয়েছে। আপনার একটা অর্ডার যদি 2 থেকে 3 দিনের জন্য দেরি হয়, তবে আপনি তাকে 1 স্টার বা থামস ডাউন, খারাপ রেটিং দিচ্ছেন। আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি। এমত অবস্থায় আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন, আপনার সমস্যাগুলো সমাধান চাইছেন, আপনার সবকিছু দ্রুত এবং ত্বরিত করা দরকার। আমার আর ভালো ভোক্তা অধিকার চাই। যখন এটা হয় না, তখন আপনি বলেন বাজে সার্ভিস। আমার আর ভালো ভোক্তা অধিকার চাই, আমার আর ভালো ভোক্তা অধিকার চাই। আপনার ভাবখানা তখন এমন হয়ে যায় যে আমি আল্লাহর কাছে আর কিছুই চাইব না, কোনো অর্ডার দিব না। আপনি এখন ক্রেতার মতো সুবিধা পেতে চান, আর আপনি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেন এবং বলেন তিনি আমার কথা শুনছেন না, আমার সমস্যার সমাধান করছেন না। বুঝতে চেষ্টা করুন যে সবার জন্য আল্লাহর পরিকল্পনা রয়েছে। দুটো উদাহরণ দিচ্ছি। ইয়াকুব আলাইহিসসালামের ক্ষেত্রে দেখুন, তিনি তার ছেলে ইউসুফ আলাইহিসসালামকে হারিয়ে ফেলেন। আল্লাহ বহু বছর পর সেই সন্তানকে তার কাছে ফিরিয়ে দেন। আবার মূসা আলাইহিসসালামের ক্ষেত্রে মূসা আলাইহিসসালামের মা তার সন্তান হারিয়েছিলেন, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে আল্লাহ সে বাচ্চাটাকে ফেরত দেন। কেননা কয়েক ঘন্টার মধ্যেই যখন বাচ্চাটা ক্ষুধার্ত হয়, পরবর্তী খাবার সেই একই মায়ের কাছ থেকেই পায়, কারণ সে অন্য কারো কাছ থেকে খাবে না। আমি কি বলতে চাচ্ছি? এই জগতে আল্লাহ কখনো কখনো নিমেষেই আমাদের বিপদমুক্ত করেন, আবার কখনো বা বহু বছর পরে বিপদমুক্ত করেন, কিন্তু প্রতি ক্ষেত্রেই আল্লাহ ভালোর জন্যই করেন। আমি কি বলতে চাচ্ছি? ভালোর জন্যই করেন। আমি বিশেষত ইয়াকুব আলাইহিস সালামের গল্পটা পছন্দ করি, কেননা এই ঘটনার কল্যাণকর দিকগুলো চিন্তা করে দেখুন একবার। এত বছর ধরে বাবা কাঁদলেন এবং প্রায় নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন, তাই না? কোরআনের ভাষা অবিয়াদ্দাত আইনাহু। কোন আলেম যেমন আলুসি রহমতুল্লাহ আলাইহি মন্তব্য করেন তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন।
এখন এই পুরো সময়টা জুড়ে ইউসুফ আলাহিসাল্লাম কোথায় ছিলেন? তিনি ছিলেন জেলে। প্রথমত তিনি ছিলেন শিশু শ্রমিক এবং বড় হওয়ার পর জেলে যান, বহু বছর জেলে কাটান। হয় তিনি ছিলেন শিশু শ্রমিক, নতুবা তিনি জেলের কয়েদি হিসাবে জীবনযাপন করেন। প্রথমত তিনি ছিলেন শিশু শ্রমিক, নতুবা তিনি জেলের কয়েদি হিসাবে জীবনযাপন করেন। সুন্দর জীবন ছিল না, এটা সুন্দর জীবন নয়। কিন্তু এরপরও যখন তিনি রাজার স্বপ্নের অর্থ বলেন এবং সেই স্বপ্নের অর্থ হয় যে পুরো অর্থনীতিতে 7 বছরের মধ্যে ধস নামবে, মানুষজন দুর্ভিক্ষে মারা যাবে, একজনই তখন সেই সমস্যার সমাধান জানতেন, তিনি হলেন ইউসুফ আলাইহিসসালাম। যদি তিনি জেলে না থাকতেন তাহলে রাজাকে সাহায্য করতে পারতেন না। বুঝতে পেরেছেন? যদি ইউসুফ আলাইহিসসালাম পুরোটা সময় নিজের বাবার সাথে কাটাতেন তাহলে এমন ঘটনা ঘটতো না। তাই এখন যেহেতু তিনি সেখানে রয়েছেন এবং স্বপ্নের ব্যাখ্যা দেন এবং বলেন আমিই পারবো সমস্যার সমাধান করতে, আমাকে সম্পদ রক্ষার দায়িত্ব দিন, আমিই পারবো সমস্যার সমাধান করতে, আমাকে সম্পদ রক্ষার দায়িত্ব দিন, এবং তিনি যখন এই কাজগুলো সম্পাদন করেন তখন কি হলো? লাখ লাখ বাবা মাকে আর কাঁদতে হয়নি, কারণ তাদের সন্তান ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করেনি। একজন বাবা তার সন্তানের জন্য বহু বছর কাঁদলেন, কিন্তু তার একার কান্নায় আল্লাহ হাজার হাজার পরিবারকে কান্না থেকে বাঁচিয়ে দেন। কারণ তিনি যদি অর্থনীতি এবং ফসল না বাঁচাতেন পুরো দেশটাতে খরা হতো, মানুষ দুর্ভিক্ষে মারা যেত এবং যুদ্ধ সহ বিভিন্ন সমস্যার সূত্রপাত হতো। আপনাদের সূরাতুর রহমান নিয়ে কিছু বলবো, এরপর সূরাতুল ওয়াকিয়াতে যাব। আসলে না, সূরাতুল ওয়াকিয়া দিয়ে শুরু করি। সূরাতুল ওয়াকিয়াটি একটু বড় সূরা। এই সূরাটির শুরুতে আপনি দেখবেন জান্নাতে যাওয়া কিছু মানুষের কথা বলা আছে। السابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين। একদম সর্বপ্রথম সামনের ভিআইপি সিটে বসা লোক, যেগুলো জান্নাতে যাবে, যারা জান্নাতে যাবে, ওনারাই হলেন সূরাতুল ওয়াকিয়ার আলোচ্য মানুষগুলোর অন্যতম। আচ্ছা বলুন তো, এই সর্বপ্রথম অগ্রগামী কারা? কি না, নবীগণ ছাড়া অগ্রগামীগণ কারা? সাহাবা। হ্যাঁ, কিন্তু সেটা তাদের যুগের জন্য। আল্লাহ বলছেন ওয়াকালিলুম মিনাল আখিরিন। কেন জানেন? প্রত্যেক প্রজন্মেই তাদের নিজস্ব সাবিকুন আছে। প্রত্যেক প্রজন্মই। 2015 সালের নিজস্ব সাবিকুন আছে, 2025 সালেরও কিছু নিজস্ব সাবিকুন আছে, 2055 সালেও যদি আল্লাহ ততদিনে কিয়ামত না আনেন তাহলে তখনও সে কালের সাবিকুন থাকবেন। বুঝতে পারছেন? এখনো শেষ না, কিন্তু প্রত্যেক জাতিরই নিজস্ব সাবিকুন থাকবেন। শুধু পার্থক্যটি হল প্রথম যুগের সাবিকুনদের অনুপাত শতকরা হার বেশি ছিল। আপনাদের এটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। কল্পনা করুন 800 জন মানুষ একটি পরীক্ষা দেয়। যদি সাহাবীদের সময় ইমানের এই পরীক্ষা 800 জন মানুষ দেয় তাহলে 750 জনই 90% বেশি নাম্বার পাবে। তো তারা হলেন গোল্ডেন এ প্লাস। কিন্তু প্রজন্ম যেতে যেতে তখনও মানুষ 90-এর বেশি পাবে, তবে শতকরা হার নেমে যাচ্ছে। ধরুন 800 হতে মাত্র 50 জন বা 800 জনে মাত্র 20 জন 90-এর বেশি পেয়েছে। বুঝতে পারছেন? তাই অকলিলুম মিনাল আখিরিন, আরো কম পরবর্তীদের মধ্যে। কম মানুষ না, কিন্তু শতকরা হার কম। সাহাবীগণের সময়ে এ প্লাসের হার বেশি, তাই সামগ্রিক গুণ অনেক অনেক বেশি। আমাদের প্রতিযোগিতা কম, তাই সামগ্রিক গুণ অনেক কম, তবে প্রতিযোগিতা প্রত্যেক প্রজন্মেই থাকে। তো যাই হোক, সূরাতুল ওয়াকিয়ার প্রথম বিষয় হল আস-সাবিকুন। এই সূরার দ্বিতীয় বিষয় হল আসহাবুল ইয়ামিন। মা আসহাবুল ইয়ামিন ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। ডান পাশের মানুষজন। আস-সাবিকুনদের সাথে ডান পাশের মানুষজনের পার্থক্য কি? সাবিকুনদের বলতে পারবেন সংরক্ষিত, এক্সক্লুসিভ, আর ডান পাশের যেই মানুষজন হলেন বাকি আমরা সকলে জান্নাতের ইকোনমি ক্লাস। আল্লাহ আমাদের সাবিকুনদের অন্তর্ভুক্ত করে দিন। কিন্তু অন্তত পক্ষে ডান পাশের মানুষজন থাকা মানে তারা জাহান্নামে যাবে না, এরা যাবে জান্নাতে। এরা হলেন দ্বিতীয় বিষয়। ঠিক আছে? এখন অন্যদিকে কারা আছে? ডান পাশে মানুষ আছে, আবার বাম পাশেও মানুষ আছে। এরপর আল্লাহ বাম পাশের মানুষদের নিয়ে বলছেন 3 ধরনের মানুষ এখন পর্যন্ত। প্রথমে অভিজাত শ্রেণী, এরপর ডান পাশের মানুষ, এরপর বাম পাশের মানুষ, তাই না? এরপর চতুর্থ বিষয়, আল্লাহ কিছু প্রশ্ন করেছেন। আফারাআইতুম মা তুমনুন, আফারাআইতুম মা তাহরুসুন, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন।
তিনি এসব অদ্ভুত প্রশ্ন করেছেন। তোমরা কি বাচ্চা সৃষ্টি করো নাকি আমরা বাচ্চা সৃষ্টি করি? তোমরা ফসল ফলাও নাকি আমরা ফসল ফলাই? তোমরা আগুন জ্বালাও নাকি আমরা আগুন জ্বালাই? তোমরা আকাশ থেকে পানি নামাও নাকি আমরা আকাশ থেকে পানি নামাই? মানে আল্লাহ মানুষকে আল্লাহ যা সৃষ্টি করেন সেই বিষয়ে চিন্তা করতে বলছেন। মানে আল্লাহ যে সৃষ্টি করেন তা, তোমরা কিছুই সৃষ্টি করো না, আল্লাহই সবকিছু সৃষ্টি করেন, তোমাদের কোনো সৃষ্টিশীলতা নেই। এই যে আল্লাহর সৃষ্টিকে চতুর্থ প্রকার বিষয় হিসেবে বলা হচ্ছে, চারটি। এখন পর্যন্ত কতগুলো বিষয় আমাকে ক্রমানুসারে বলতে পারবেন? দেখি তো আপনারা এখনো বেঁচে আছেন। প্রথমটি কি ছিল? সাবিকুন, ঠিক। দ্বিতীয়টি আসহাবুল ইয়ামিন। তৃতীয় নম্বর কি? বাম পাশের মানুষজন। আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত না করুন। চতুর্থ নম্বর আল্লাহর সৃষ্টি, শুধুমাত্র আল্লাহই সৃষ্টি করেন। আর পঞ্চম বিষয়টি হল ফালা উকসিমু বিমা ওয়াকিআন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। এই বিষয়টি হল কোরআনের বিশেষত্ব, মহিমা সম্পর্কিত, কোরআনের অসাধারণ গুণ সম্পর্কিত। ছোট ব্যাপার না কিন্তু। পাঁচটি বিষয় সূরার শেষটি পুরোটা সংক্ষেপে বলে দেয়, কিন্তু এগুলোই প্রধান পাঁচটি বিষয়। সূরাতুর রহমান আমরা পড়ার চেষ্টা করছি, তাই না? সূরাটির প্রথম বিষয় কি আমাকে বলুন তো? আর রহমান ও আল্লামাল কুরআন। প্রথম বিষয়টি কি? কুরআন। সূরাতুল ওয়াকিয়াতে কোরআন কি একটি বিষয় ছিল? ছিল। কোথায়? বিষয় নম্বর 5। তাহলে সূরা আর রহমানে এটা প্রথম বিষয় আর সূরা ওয়াকিয়াতে এটা পঞ্চম বিষয়। ওকে, সূরাতুর রহমানের দ্বিতীয় বিষয় হল আল্লাহর সৃষ্টিরা। ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। তাহলে দ্বিতীয় বিষয় কি? আল্লাহর সৃষ্টি। সূরাতুল ওয়াকিয়ার চতুর্থ বিষয় কোনটি ছিল? আল্লাহর সৃষ্টি। সূরাতুর রহমানের তৃতীয় বিষয় হল বিচার দিবস, কিভাবে পাপীরা বিপদে পড়বে আর জাহান্নামে চলে যাবে। বিচার দিবস আর জাহান্নামের আগুন হল সূরাতুর রহমানের 3 নম্বর বিষয়। সূরাতুল ওয়াকিয়াতে 3 নম্বর বিষয় কি ছিল? বাম দিকের মানুষ, যারা বিচার দিবসে দাঁড়িয়ে শেষমেশ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সম্পর্কটা দেখতে পাচ্ছেন? সূরাতুর রহমানের চতুর্থ বিষয় হল জান্নাত। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আর যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য থাকবে 2টি জান্নাত। আচ্ছা, অন্তত আপনি আল্লাহকে ভয় করেছেন। আপনি সবচাইতে ভালো ছিলেন না, ঠিক আছে, তবে অন্তত তাকে ভয় তো করেছেন। সূরাতুল ওয়াকিয়াতে দ্বিতীয় বিষয় কোনটি ছিল বলুন তো এবার? ডান পাশের মানুষজন অন্তত আল্লাহকে ভয় তো করেছে, তাই তারা জান্নাতে চলে যাবে। সূরাতুর রহমানের শেষ বিষয় হল অসাধারণ সুপার স্পেশাল ডিলাক্স প্যাকেজের জান্নাত। ইখতিলাফ নিয়ে পরে বলছি, আপাতত সহজ করে বলি, এটা হচ্ছে সবচাইতে সুন্দর। ওয়ামিন দুনিহিমা জান্নাতান, অন্য একটি জান্নাত, আলাদা স্পেশাল জান্নাত। এর মধ্যে আরো অসাধারণ জিনিসপত্র আছে। তো একটা জান্নাত আবার অন্য এক প্রকার জান্নাত, এটাই হলো শেষ বিষয়, স্পেশাল জান্নাত। সূরাতুল ওয়াকিয়ার প্রথম বিষয় কি ছিল? সাবিকুন সাবিকুন কোথায় যাবে? জান্নাতের সেই স্পেশাল জায়গায়। সূরাতুর রহমানের 5টি বিষয় আর সূরাতুল ওয়াকিয়ার 5টি বিষয়। 1 2 3 4 5, 5 4 3 2 1, আয়নার মতো। কুরআন অবিশ্বাস্য রকমের গোছানো। আমরা এখনো সূরাটি শুরু করতে পারিনি, আমরা শুধু পরিবেশটা বুঝতে চেষ্টা করছি। এটা শুধু স্থানটি চেনা, এটা জরুরি, কারণ এর মাঝে আপনি কোরআনের সৌন্দর্য বুঝতে পারবেন, কত গোছানো তা দেখতে পাবেন। আমি জানি না আপনারা মুসলিম বিশ্বে এমনটা দেখেন কিনা, কিন্তু আমি আমেরিকাতে বেড়ে উঠতে গিয়ে কোরআনের ব্যাপারে প্রথম শুধু সমালোচনাই দেখতাম। কলেজে গিয়ে আমি কোরআনের কোনো প্রশংসা শুনিনি, সমালোচনাই হতো। শুধু যে এটার বিষয় তারা অবিশ্বাস করে এরকম না, বরং এর বিন্যাস নিয়েও সমালোচনা করত। এটা নাকি অগোছালো, নির্দিষ্ট গঠন নেই, এসব বলতো। আমি বলতাম, কি বাজে কথা যত সব, সবচাইতে অবিশ্বাস্য গঠন তো এখানেই। তোমরা মনোযোগ দাও না,
এজন্য দেখতে পাও না। তাই দেখতেও পাও না, কারণ আল্লাহ এর দরজা অমনোযোগীদের জন্য খুলে ধরেন না, খোলেন না তিনি। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদা ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি তবে কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না? কারণ এটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হলে এতে অনেক অসঙ্গতি দেখতে পেতে। এর মানে হলো, যখন আপনি কোরআনে মনোযোগ দেবেন, আবিষ্কার করবেন যে এটা শুধু আল্লাহর পক্ষ থেকেই হতে পারে। আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে এটা মানুষ থেকে হতেই পারে না, পরিষ্কার হয়ে যাবে। এখন আমরা সূরার সূচনা শুরু করতে প্রস্তুত হলাম। সূরাতুর রহমান। চলুন শুরু করি। কিছু জিনিস আপনাদের জানাতে হবে। আমি নিজেকে দিয়ে শুরু করি। আমার পেশা হলো শিক্ষকতা, জীবিকার জন্য শেখাই। আর শিক্ষকতা পেশায় আমি অনেক কিছু শিখেছি। আপনাদের সেখান থেকে একটি বলছি, কারণ এই সূরার সাথে সেটা সম্পর্কিত। ক্লাসরুমের ভেতর আমি আরবি শেখাই। আরবি শেখানো কিন্তু কঠিন। অনেক ধরনের হাস্যরস করে ছাত্রদের মনোযোগ ধরে রাখতে হয়, কারণ আরবি ভাষাটি ক্লান্তিকর। যেমনটা আমি আগেও বলেছি, আপনার ঘুমের প্রয়োজন হলে আরবি ক্লাসে ঢুকে যান, জীবনের শ্রেষ্ঠ ঘুম পেয়ে যাবেন। রফা নসব শুরু হতে হতেই আপনি অজ্ঞান। তাই অনেক সময় ধরে আমি ভেবেছি এটা আমি কিভাবে শেখাবো, কি প্রশ্ন জিজ্ঞেস করব, যখন ছাত্ররা উত্তর দেবে সেটা নিয়ে কিভাবে ঠাট্টা করব, সবাইকে কিভাবে জাগিয়ে রাখব। সেটা কিন্তু এই লেকচারের মতো না। এই লেকচারে আপনাদের আমি শেখাচ্ছি না, কিছু প্রশ্ন করছি আপনাদের, তবে আপনাদের জেকে ধরছি না, আপনাদের নামও জানি না, আর ভুল উত্তর দিলে আপনাদেরকে মুরগিও বানাচ্ছি না। এখানে সেটা করছি না আমি। কিন্তু আমার ক্লাসরুমে যখন পড়াই, সেই ছাত্ররা কান্না করে দেয়। তারা কিন্তু ঈমান বেড়ে গেছে তাই কাঁদছে না, কান্নার অন্য কারণ আমি দেই তাই কান্না করে। শিক্ষক হিসাবে সেটাই করি, সেটা ভিন্ন জিনিস। কারণ শিক্ষকতা অনেক কাজ করতে হয়। আপনার ব্যাখ্যা করতে হয়, ছাত্রদের পুনরাবৃত্তি করাতে হয়, এরপর ছাত্রদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়াতে হয়, যেন জানতে পারেন যে তারা বুঝছে কিনা। আপনি শুধু তাদের পুনরাবৃত্তি চান না, আপনি চান যেন তারা বুঝে, তাই না? এভাবে প্রশ্ন উত্তর আগে পিছে এদিক সেদিক করতে হয় না বোঝা পর্যন্ত। তো আমি অধ্যায়টা রেডি করলাম। আমি নিজের উপর বেশ খুশি। ভাবছি জীবনের সবচাইতে সুন্দরভাবে বোঝাবো আমি এবার। তো আমি ক্লাসে গেলাম, সবাইকে পড়ালাম, সেটা আমি খুব খুশি। সুন্দর উদাহরণ দিয়েছি, ছাত্রদের জিজ্ঞেস করেছি, সবাই বলল বুঝেছে। বুঝেছি, কি অসাধারণ। 1 ঘন্টা পর একজন ছাত্র হাত তুলল, উস্তাদ আমি বুঝিনি। আচ্ছা, ওকে, কোনো সমস্যা নেই, তুমি বোঝনি? কোন অংশটি বুঝনি বলো তো? সে বলল কিছুই বুঝিনি। আপনি কি আবার সবকিছু বুঝিয়ে বলবেন? সবকিছু মানে কি? মানে সবকিছুই। আমি কিছুই বুঝতে পারিনি। এখন ক্লাসের বেশিরভাগ ছাত্র বিরক্ত হয়ে গেল। কিরকম গাধা সে, কি পরিমাণ গর্ধব। 1 ঘন্টা কিছুই বলল না, ঘন্টা শেষে বলছে আমি কিছুই বুঝিনি। তাই আমি বললাম, তোমরা চিন্তা করো না, সমস্যা নেই। তার জন্য আমি আবারও বলবো। তোমাদেরও আরেকবার রিভিউ হয়ে গেল। আর এইবার আমি পুরো ক্লাসের দিকে মনোযোগ দেইনি। কার দিকে মনোযোগ আমার? সেই ছেলেটি, সেই ছেলেটি। এই বুঝতে পেরেছ? হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা, 1 ঘন্টা পর সে আবার হাত তুলল, উস্তাদ বুঝিনি কিছুই। ওকে, ক্লাসের বাকিরা চলে যেতে পারো। আমি লাঞ্চ করতাম, সেটা বাদ দেই। তুমি আসো আমার কাছে, তোমাকে সরাসরি বুঝিয়ে দিচ্ছি, সেটাই মনে হয় ভালো হবে। আচ্ছা ওস্তাদ। তো আমি তাকে নিয়ে বসলাম, প্রত্যেকটি উদাহরণ ধরে ধরে বুঝালাম যেন বুঝতে পারে। সব শেষে সে আবার বলে, উস্তাদ আমি জানি না আপনি কেমন শিক্ষক, তবে আমি এখনো বুঝি না। না না না, এত সহজে ছাড়ার পাত্র না আমি। তুমি আমার বাসায় চলো, রাতের খাবার খেতে খেতে তোমাকে আরেকবার বোঝাবো। সে বাসায় আসলো, তাকে আবারও সবকিছু বুঝালাম। সব শেষে সে কি বলল? আমি বুঝিনি। আচ্ছা ঠিক আছে, একটা বুদ্ধি আছে। আমার বাসায় তোমার জন্য একটা ঘর করে দিচ্ছি, তুমি আমার বাসায় থাকো। প্রত্যেকদিন সকালে উঠে তোমাকে বোঝাবো এটা, ব্রাশ করতে করতে, যতদিন না এটা তোমার হচ্ছে। শিক্ষকরা কি এমন করে কখনো? না, আমিও এমন করি না। কিন্তু
আপনি যদি আমার মতো পাকিস্তানের লোক হন, তবে 1 ঘন্টা বোঝানোর পর যদি ছাত্র হাত তুলে বলে আমি বুঝিনি কিছুই, তখন সুন্দর একটা শেখানোর পদ্ধতি আছে। এটাকে বলে বোর্ড অফ এডুকেশন। সেটা আসলেই একটা বোর্ড। এখন বুঝেছিস? হ্যাঁ, একদম বুঝে ফেলেছি। এখন বুঝবে। শিক্ষকরা এত ধৈর্যশীল না। কতবারই আর বোঝাবেন? বলবেন এত গাধা কেন তুমি? বুঝো না কেন তুমি? তোমার মাথা কাজ করে না কেন? কি সমস্যা তোমার? এটা আমার দোষ না, এটা ছাত্রের দোষ, তাই না? দেখুন, কিন্তু কোরআনের বার্তা, কোরআনের মূল বার্তাটি কিন্তু একদম সোজা, একদম সহজ। আপনি যদি কোরআনের মূল বার্তা সংক্ষেপে লিখতে বলেন, সেটা আমি অর্ধেক কাগজেই লিখতে পারবো, পুরোটাও লাগবে না। কোরআনের বিষয়গুলো কি কি? শুধুমাত্র এক স্রষ্টা, আখিরাত আছে, আগের জাতিগুলো তাদের নবীদের কথা মানেননি, কিছু কাজ আছে হারাম, খুব বেশি কিছু না, কিন্তু সোজা সাপটা, জটিল কিছু না। কুরাইশরা কতদিন যাবৎ কোরআন শিখছে? 1 যুগের বেশি, তাই না? মক্কি কোরআনের কি পুনরাবৃত্তি আছে? আল্লাহ কি বারবার বলেছেন জাতিদের ব্যাপারে? আল্লাহ কি নিজের একত্ব নিয়ে বারবার বলেছেন? ইবাদতের একত্বতা নিয়ে? আল্লাহ কি নবীদের উপর ঈমান আনা নিয়ে পুনরাবৃত্তি করেছেন? আল্লাহ কি হালাল হারাম নিয়ে পুনরাবৃত্তি করেননি? তিনি কি অভাবীদের খেয়াল করা, অন্যদের ক্ষতি না করা নিয়ে পুনরাবৃত্তি করেননি? তিনি এই সব পুনরাবৃত্তি করছেন বারবার। যে কোনো ভালো শিক্ষক শেখানোর জন্য কি করে? সে কি করে? বারবার বলে আল্লাহ করেছেন। আর তাও শুধু 1 ঘন্টা না, 2 ঘন্টা না, 1 মাস না, 2 মাসও না, কতদিন? 1 যুগেরও বেশি সময় যাবত। তাছাড়া কোরআন কিন্তু একটা পাঠ্যক্রম। কোরআন হলো পাঠ্যসূচি, কিন্তু একটা ভালো পাঠ্যক্রম, ভালো বই যথেষ্ট না। আপনার খুব ভালো একজন শিক্ষকও লাগবে। কখনো আপনার কাছে খুব ভালো একটা বই থাকলেও শিক্ষক হয় জঘন্য, তখন কেউ কিছুই শেখে না। তাই আল্লাহ শুধু শ্রেষ্ঠ বইটিই দেননি, তিনি বিশ্ব মানবতাকে সর্বশ্রেষ্ঠ কি দিয়েছেন? শিক্ষক। আর ভালো শিক্ষকের উচিত ছাত্রদের সাথে ধৈর্য ধরা। তারা না শুনলেও তিনি ধৈর্য ধরেন। তিনি কি ভালো শিক্ষক? যত্নশীল শিক্ষক তিনি? বলেন কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই ছাত্ররা, কুরাইশরা, একদম সহজ জিনিস শুনেও বলে কিছুই বুঝিনি। তারপর তিনি আবারও ব্যাখ্যা করেন, ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াত, আমরা আয়াত বারবার বদলে দেই। এভাবে যদি না বুঝতে পারো তাহলে এভাবে বুঝবে, ওভাবে যদি না বুঝো তাহলে আসো ওইভাবে বোঝাই, এরপর ওইভাবে বোঝাই, তারপর সেইভাবে। ইয়াদরিবুল্লাহু আমসালা লিন্নাস, আল্লাহ প্রত্যেক মানুষের সহজতার জন্য অনেক উদাহরণ দিয়েছেন, কারণ প্রত্যেক ছাত্র প্রত্যেক উদাহরণ হয়তো বুঝবে না। তাই আল্লাহ একটা উদাহরণ দেন, সেটা না বুঝলে কি করেন? আরেকটা দেন, এরপর আরেকটা, এরপর আরেকটা। জানেন, কোরআনের ভেতর আল্লাহ কোরআনকে তাসরিফুর রিয়াহ এর সাথে তুলনা করেন, বায়ু প্রবাহ। কারণ কিছু বায়ু হালকা, কিছু অনেক জোরে, কিছু বাতাস আসে উত্তর থেকে, কিছু দক্ষিণ থেকে, কিছু পূর্ব থেকে, কিছু পশ্চিম থেকে, কিছু ঠান্ডা আবার কিছুটা উষ্ণ। ঠিক কোরআনের আয়াতের মতো, কিছু আয়াত আপনাকে আনন্দ দেবে, কিছু ভয় দেখাবে, কিছু কষ্ট দেবে, কিছু আপনার প্রেরণা যোগাবে। কোনো আয়াত শেখাবে, কোনোটা অভয় দেবে, কোনোটা আবার শক্তি যোগাবে। বিভিন্ন রকমের বায়ু, ঠিক কোরআনের বিভিন্ন আয়াতের মতো প্রত্যেকটা উপায় গ্রহণ করা হয়েছে। তাছাড়া কিছু ছাত্র গর্দভ হয়, আমি জানি, মনোযোগই দেয় না। এরপর আরেক ধরনের ছাত্র আছে যারা বলে আমি বুঝি না, এরপর বুঝিয়ে বলার পর আবার বলে হ্যাঁ আমি বুঝিনি, আবার বুঝান, সে বলে এই দেখো আমি বুঝিনি। এরা কি ধরনের ছাত্র? এরা ঝামেলাকারী। সে শিক্ষককে নিয়ে মজা করছে, ক্লাসে মজা নিচ্ছে, ভাবছে এই সব কিছুই ঠাট্টার বিষয়, তাই না? একটা ছাত্র আছে, সে আসলেই বুঝেনি। আরেকটা ছাত্র অন্যদিকে, সে সব কিছু খুব ভালো বুঝেছে, এরপরেও কি বলে মজা নেয়? আমি বুঝিনি, কিছুই বুঝলাম না। আপনি খারাপ শিক্ষক। আর এই ধরনের ছাত্ররা যখন শিক্ষক বুদ্ধিমান হয়, যখন শিক্ষক চালাক হন, তিনি ঝামেলাকারীকে চিনে ফেলেন, বুঝে ফেলেন কখন ঝামেলা করছে। আর যখন সেসব করে তখন সেই ছাত্রের কি হয়? একে বলে মুরগি। কিছু শাস্তি দিতে হয়, ঠিক? প্রিন্সিপালের অফিসে যাও, স্কুল থেকে বেরিয়ে যাও। আল্লাহ কি জানেন কারা কোরআন নিয়ে ঠাট্টা করছে, কারা ঠাট্টা করছে?
তিনি জানেন। আর তিনি তাদের কাছে কোরআন বারবার বারবার ব্যাখ্যা করছেন সর্বশ্রেষ্ঠ শিক্ষককে দিয়ে, 1 যুগেরও বেশি সময় যাবত। শিক্ষক হিসেবে তবে আল্লাহর কি রাগ করার অধিকার আছে? অবশ্যই আছে। সেই ছাত্রগুলো কি শাস্তি পাবার যোগ্য? অবশ্যই। কিন্তু আল্লাহ কি শাস্তি দিচ্ছেন তাদের? না, কারণ আল্লাহ অন্য কোনো শিক্ষকের মতো নন। তিনি যে কোনো শিক্ষক নন, তিনি আর রহমান, আল্লামাল কুরআন। লাউ কানা দুনার রহমান, রহমান ছাড়া অন্য কেউ যদি হতো কোরআন শেখাচ্ছে, তাহলে বাঁচতে পারত না। বরং আমি অনেক সময় বলি, অনেক সময় যখন এসব ক্লাসগুলো নেই, তখন অডিয়েন্সে বসা কেউ কেউ হাফেজও থাকেন, এমন শিক্ষকও থাকেন যারা বাচ্চাদের কোরআন হিফজ করান। আর হিফজ মাদ্রাসাগুলো, তাহফিজের মাদ্রাসাগুলোর ছাত্ররা তাদের শিক্ষকদের ভয়ে কাতর। তারা যদি সঠিকভাবে সবক দিতে না পারে, 1টা 2টা বা 3টা ভুল যদি করে, তবে উস্তাদের হাতে পাইপ আছে, চাবির চেইন আছে। বাচ্চার চেহারায় এভাবে চাবি লেগে থাকে। তাই তারা যখন কোরআন শেখার চিন্তা করে, তখন ভাবে দয়ামায়াহীন কিছু একটা। এটা কি দুঃখজনক না? কারণ আল্লাহ স্বয়ং বলছেন, যখন কোরআন শেখানো হয়, কে শেখায়? তিনি কিন্তু বলেননি আল জব্বার আল্লামাল কুরআন, তিনি বলছেন আর রহমান আল্লামাল কুরআন। আমরাই যখন কোরআন শেখাই, তখন আমি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পরিপূর্ণ করছি না, বরং আমরা স্বয়ং আল্লাহর সুন্নাহ পূরণ করছি। আল্লাহ নিজেই কোরআন শিখিয়েছেন, আমাদেরকে সেটাই নকল করতে হবে। যেমন রসুলের সুন্নাহ নকল করতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর সুন্নাহও আমাদের মানতে হবে। যখন কোরআন শেখাবো, আরো বেশি দয়াবান হতে হবে। বুঝতে পারছেন? আমাদেরকে আরো দয়া দেখাতে হবে। আল্লাহ যদি কুরাইশদের প্রতি দয়া দেখাতে পারেন, তবে আপনি ছোট বাচ্চাদের সাথেও সেটা পারবেন। সেটা আরো সহজ। এগুলো আল্লাহর কিতাব থেকে শিখতে হবে। খুবই দুঃখজনক বিষয় যে একটি বাচ্চা তার উস্তাদের কাছে কোরআন পড়তে ভয় পাবে। এটা ভালো ব্যাপার না। আমি নিজে কোরআনের হাফিজ দেখেছি, 18-19 বছর বয়সী, কখনোই মসজিদে যায় না, কখনোই মসজিদে যায় না। জিজ্ঞেস করলাম, কেন মসজিদে যাও না? কারণ আমার উস্তাদ আমাকে মসজিদে মারতেন। আমি যখন মসজিদে যাই আর শুনি আল্লাহু আকবার, আমার সেই মারগুলো মনে পড়ে যায়, মানসিক সমস্যা শুরু হয়ে যায়, সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়। মসজিদে গেলে আমার সাইকোলজিক্যাল ট্রমা হয়, তাই মসজিদে আমি যেতে পারবো না। সুবহানাল্লাহ। এমনটাই করেছি আমরা আমাদের বাচ্চাদের সাথে দিন শেখানোর নামে। আমি জানি না এটা কোন দিন, তবে সেটা ইসলাম নয়। আমি জানি না তাদের কি শিখিয়েছেন, তবে কোরআন তাদেরকে শেখাননি। এভাবে কোরআন শেখায় না। কোরআন ভালোবাসা দিয়ে শেখাতে হয়। যেমনটা আমি বললাম, যদি আল্লাহ কুরাইশদের ভালোবেসে শেখাতে পারেন, যদি কুরাইশদের দয়া দেখাতে পারেন, তাহলে আমাদের আবার ভাবতে হবে আমরা মুসলিমদেরই ভালোবেসে শিখাই না। সুবহানাল্লাহ।